Direct action. Direct action. Direct action. Direct action. রাহিম রংপুরের আবু সাহিদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় রংপুর জেলার আওতাধীন পীরগাছা উপজেলার আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগাছা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক এসএম আশরাফুল ইসলাম বাবু ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন রংপুর জেলার আওতাধীন পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শাখা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন। আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আসা নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত পীরগাছা বাজার ব্যবসায়ী সকলকে জানাই আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রথমেই স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ অবস্থায় মেডিকেলে বাসায় শুয়ে আছেন, যাদের হাত নাই পা নাই, যারা একেবারেই পঙ্গু, তাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। দক্ষিণ এশিয়ার লৌহ মানব, বাংলার রাখাল রাজা নামে খ্যাত, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা যারা বিএনপি করি, আমরা দীর্ঘ 17 বৎসর থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশে ভোটার অধিকার নেই, বাংলাদেশে দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা চাল বলেন, ডাল বলেন, তেল বলেন, সব কিছুতেই তারা সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সংগ্রামী সাথী, তাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘ 17 বৎসর থেকে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিপক্ষে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন 2014 সালে তারা একতরফা নির্বাচন করেছেন, 2018 সালে তারা ভোট ডাকাতির নির্বাচন করেছেন, তারা দিনের ভোট রাতে করেছেন। সর্বশেষ 2024 সালের 7ই জানুয়ারি তারা আমি আর টামি নির্বাচন করেছেন। আমি আর টামি নির্বাচন মানে তারাই নিজেদের মধ্যে নির্বাচন করেছেন। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিদেশিরা এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন, বাংলাদেশেও এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন। তাই আমরা এই নির্বাচন মানি না এবং মানব না। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধুমাত্র পরাজিত শক্তিবাদে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। এই পরাজিত শক্তি আবারও পরাজিত শক্তির নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং তার পুত্র সজীব ওয়াজেদ চায় আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কুচক্রী মহল করার চেষ্টা করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার এই ধারাবাহিকতায় আজকের এই আমাদের বিক্ষোভ সমাবেশ। আমি বলতে চাই, আগামী দিনে এই পরাজিত শক্তি যখন এই কোনো দেশদ্রোহী আন্দোলনে যুক্ত হবেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন, তখনই আমরা জাতীয়বাদের শক্তি এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমরা এর প্রতিবাদ করব। ছাত্রলীগের আস্তানা, যুবলীগের আস্তানা, অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ ও নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক এম আশরাফুল ইসলাম বাবু ভাই।